অত শেখাপড়া তোমার আর সময় নেই সন্ধ্যা। একবার দাদা ডিভোর্সের কাগজটা নিয়ে আসুক, আর তোমাকে দিয়ে সই করাতে পারলেই তো কেল্লা ফতে। তারপর নিজের বাড়িতে গিয়ে মাথা কুটু। কি রে নীল, ডাকছিলি কেন? বলবি কিছু? প্রণাম মাস্টার মশাই। কিরে বল, কাজ আছে তো নাকি? কি করে বলবো, দেখলে তো যেই তোমাকে ডাকলাম অমনি তিনি চলে এলেন এখানে। এবার জুলজুল করে আমাদের দিকে তাকিয়ে আছেন, ওনাকে যেতে বলো। আচ্ছা মাস্টার মশাই। নে বল এবার। কি করে বলবো, দাঁড়াও ওনাকে যেতে দাও, ওনার সামনে তো বলা যাবে না। কেন কেন গুরুবাবু? না মানে কেন গুরুবাবু? কেন গুরুমশাই আমার সামনে বলা যাবে না কেন? এই জন্যই গুরু গুরু করে যেরকম নিজের মাথাটা খারাপ করেছে, সেমনি আমার মাথাটাও না খারাপ হয়। না আমি যে কেন ওনার সাথে কথা বলছি, মা চলো তো আমার ঘরে চলো। এতদিন ওনার সাথে কথা বলা যেত না, এখন ওনার সামনেও কথা বলা যাবে। চলো তো মা। না না খবরদার না, আপনি কিন্তু ওনার সাথে যাবেন না। মানে উনি কিন্তু ঘরে নিয়ে গিয়ে আপনাকে আমার নামে নালিশ করবে। উনি বলবেন যে উনি আমাকে পড়তে চান না, আপনি কিন্তু একদম মানবেন না। মা মানবে না কেন? হ্যাঁ মানবে না কেন? একতরফা মা শুধু আপনার কথা শুনবে কেন? আমার মা কি আমার নয়? মানে ও আমি ঠিক ধরেছি, আপনি আমাকে লিখিয়ে পড়িয়ে নিজের মনের মতো করে নেবেন না, তাই তো? হ্যাঁ পড়াবো না আমি আপনাকে। কেন? কেন আপনার জন্য বেকার খাটতে যাবো আমি? ও মা বেকার কেন খাটতে যাবেন? ও বুঝেছি, এতদিন আমি আপনার বউ হওয়ার যোগ্য ছিলাম না, এখন আপনি এটাই ভাবছেন তো যে আমি আপনার ছাত্রী হওয়ার যোগ্য নই? কি ভেবেছেন আপনি কিছু শেখালে আমি সেটা মনে রাখতে পারবো না, আমি সেটা শিখতে পারবো না? মাকে জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন। আপনার শোনা কথাই আমি কিরকম শুনে শুনে শিখে গেছি। শোনাবো কি মা? শোনাই? হ্যাঁ বলি। না 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 থাক না বৌমা, ওসব কথা আমি পরে শুনে নেবো। হ্যাঁ এখন তুমি যাও তো, ওই রিন্টু মন্টুকে গিয়ে ডাকো। সে আমি যাচ্ছি মা, কিন্তু আপনি ওনাকে বলে দেবেন ওনাকে আমার মাস্টারমশাই হতেই হবে। কোন রকম ওজোর আপত্তি আমি কিন্তু কিচ্ছু শুনবো না বলে রাখলাম। দেখেছো তো মা, দেখেছো সবকিছু কি উনি নিজের গায়ের জোরে করবেন নাকি? মিষ্টি করে কথা বলতে জানেন না, একটা মিনিমাম কার্টেসি নেই। আরে কি মুশকিল, কার নেই তাই সি নেই। গাড়ি না থাকলে দেখবো কি করে? গাড়ি গাড়ি না থাকলে মানে? এই হঠাৎ গাড়ি কোথা থেকে এলো এখানে? এলো না তো, সেটাই তো বলছি, বাড়ির মধ্যে গাড়ি আসবে কি করে? আরে বাবা কারশির জন্য তো একটা কার চাই নাকি? তো কার না এলে সি করবো কি করে? ও মাই গুডনেস। দেখেছেন এই সোজা কথাটা বুঝতে আপনার এতক্ষণ লাগে? সত্যি আপনাকে নিজে আমি কি করি দেখেছেন মা? আমাকে বলে আমি নাকি খুব মাথা মোটা, উনিও বলেন সবার সাথে সাথে গলা মিলিয়ে। মা মা তুমি আমাকে প্লিজ বাঁচাও, চলো ঘরে চলো, ওখানে গিয়ে দরজা বন্ধ করে তোমার সাথে একটু কথা বলি, নাহলে ওনার চক্করে না আমি নিজে যা ইংলিশ জানি সেটাও ভুলে যাব। চলো তোমার। আরে আপনি চিন্তা করবেন না, আপনি ইংরেজি ভুলে গেলেও আমি তো আছি, কিছু কিছু ইংরেজিতে আমি শিখে নিচ্ছি, আপনাকে ঠিক মনে করিয়ে দেবো। আরে 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 শুনুন, শেষ কথাটা শুনে যান। হয় আপনি আমাকে শিখে পড়ে মানুষ করে নেবেন, নাহলে চিরকালে অমানুষ বউগিরি আপনাকে ঘর করতে হবে। আরে ফয়সালা আপনার হাতে। দাঁড়াও এখানে। দেখলে তো তুমি, দেখলে ওনার কাণ্ড? আমার যা দেখার আমি দেখেছি, শুনেওছি। এবার তুই বলতো আমাকে, তুই আমাকে হন্তদন্ত হয়ে এখানে টেনে নিয়ে এলি কেন ভাবে? এমনি তো তোমার আদরের মেয়ের কীর্তিকলাপের চক্করে আমার মাথা ঠিক রাখা দায়, আর তার মধ্যে তুমি ওনাকে আমার পছন্দ মতো হয়ে যাবার বুদ্ধিটা কেন দিয়েছো বলো তো? উনি তো এবারে আমার মাথার সমস্ত স্ক্রুগুলোকে ঢিলে করে ছেড়ে দেবে। তুমি কি চাও আমি ওনার মতো সব স্ক্রু হারিয়ে দিয়ে কার সি করে বেড়াই? এই নীল শুনছিস? দেখ তো ঠিক হলো কিনা। ওই যে তোর সব কর্মীরা চলে এসেছে কাজ দেখাতে। এই যে দেখ, এইভাবে রুল টেনে টেনে হিসেব লেখা শুরু করছি, ঠিক আছে রে? এই ঠিক হচ্ছে কিনা একটু দেখে বলে দে তো ভাইপো। সেই তখন থেকে কাজ শুরু করে এখন অবধি খাতে শুধু রুল টানলে। না মানে হিসেবটা ঠিক কি করে করব একটু দেখিয়ে দিবি? কিভাবে হিসেব করতে হবে সেটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে তোমাদেরকে? আমি কি মাস্টার মশাই নাকি? যাও এখান থেকে, যাও নিয়ে যাও। সবাই মিলে না আমাকে পাগল করে দেবে সবাই। আমার কথাটা মাথা ঠান্ডা করে শোন নীল, তুই কি ভাবছিস তোর মা তোর শত্রু? বিশ্বাস কর আমি তোদের বিয়েটা বাঁচানোর শেষ একটা চেষ্টা করছি, শুধু এটুকু সুযোগ তুই আমায় অন্তত দে। বিশ্বাস কর এটা আমার শেষ চেষ্টা। আর শুধু আমার কথাই বা বলছি কেন, মেয়েটা ওই বিয়েটা বেঁচে যাবে ভেবে কতই না খুশি আছে। কিন্তু উনি যতই খুশি হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, বিয়ে তো এভাবে বাঁচবে না। কেন?
বৌমা যদি এই 1 মাসে তোর মনের মতন হয়ে উঠতে পারে তাহলে তোর কি অসুবিধে? আমি তো তোমাকে খুব প্র্যাকটিক্যাল বলে জানি মা। তুমি নিজেই বলো, সারা জীবনের পড়া কি 1 মাসে শেখা যায়? না 1 মাসে কোনো মানুষকে নতুন ছাঁচে ঢালা যায়? যে বলে নাকি সে চড় মারেনি, তার হাতটা উঠে গিয়ে নাকি চড় মেরেছে, তার সেই হাতকে আমি বসে আনবো কি করে? তুমি ভালো করেই জানো উনি আর 5টা মেয়ের মতো নাম। উনি উনি আমি খুঁজেই পাচ্ছি না ওনাকে কিভাবে ডেসক্রাইব করব। ইনফ্যাক্ট উনি যে কি সেটাই তো বুঝে উঠতে পারলাম না। তাছাড়া 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 কি নীল? আর তাছাড়া 1 মাস কেন, 1 মাস কেন, সারা জীবন ধরে উনি চেষ্টা করে যদি উনি দারুণ শিক্ষিত হয়ে যান, দারুণ কালচার্ড হয়ে যান, তাহলেও যে আমি প্রেমে পড়ে যাব তা তো নয়। তুমি ভেবে দেখো না, পৃথিবীতে শিক্ষিত কালচার্ড মেয়েরা তো কম নেই। আমার কলেজেও প্রচুর ছিল, আমি কলকাতায় থাকতাম, সেখানেও দারুণ শিক্ষিত মেয়েরা আছে, কিন্তু আমি তো সবার প্রেমে পড়ে যাইনি না। ওদের সকলের মধ্যে একটা মেয়েকেই ভালোবেসেছি। তাকে মন থেকে মুছবো কি করে মা? বৌমার প্রতি কি তোর কোনো অনুভূতি নেই নীল? আছে বোধহয়, রাগ আছে, তাচ্ছিল্য আছে, বিরক্তি আছে, এগুলো তো অনুভূতি। মায়া মমতাও একটু আধটু নেই তা নয়। ব্যাস ব্যাস নীল, আপাতত আমার এটুকু হলেই চলবে। এই মুহূর্তে এর থেকে বেশি আর কিছু চাই না। কদিন আগে অবধি তোর শুধু রাগ, বিরক্তি আর তাচ্ছিল্য ছিল, আর কিছু ছিল? তুই নিজে ভেবে বল না, কিন্তু এখন তুই ভেবে বললি মায়া মমতাও আছে একটু। এই কদিনের মধ্যে মায়া মমতাও গজিয়ে গেল নীল, দেখলি তো? এও কম কি? সময় বড় মজার জিনিস রে নীল। 1 মাস আগে যেতে দে, দেখ ততদিনে আর কি কি অনুভূতি গজায় তোর মনে। মানে নতুন করে আবার কি অনুভূতি গজাবে? এখন এসব না ভেবে আয় খাবি চল, সময়কে সময়ের কাজ করতে দে। আয় শিগগির আয়। দাঁড়াও মা, হলো তো কথা, আবার কি? তোমার শেষ কথাটার মানে বুঝতে চাইছি। কিসের হিন্ট দিলে তুমি আমায়? তুমি কি এক্সপেক্ট করছো? তুমি কি বলতে চাইলে? মানে ওই জঙ্গল কুইনের সাথে আমার থাকতে থাকতে ওনার প্রতি আমার প্রেম গজিয়ে যাবে? তুমি কি ভাবছো যে আমি ওনাকে ভালোবেসে নিজের প্রেমিকাকে ভুলে যাব? ভবিষ্যতে কি হবে না হবে তা আমি এখন থেকে কি করে বলি নীল? আমি কি গণৎকার? আমি শুধু অপেক্ষা করতে পারি আর তোকে বলতে পারি আগে আগে দেখো হোতা হে ক্যা। ব্যাস, মিটিং শেষ। এই সেরেছে, মাও তো মেজকা ছোটকাদের মতো কথা বলছে। সত্যি সত্যি আমি ওই বাচাল গেঁয়ো ড্রামা কুইন মেয়েটার প্রেমে পড়ে যাব না তো? এর থেকে তো মরে যাওয়া ভালো। না না, সাবধান, ওই ড্রামা কুইনের থেকে গা বাঁচিয়ে থাকতে হবে। দূরে দূরে থাকবো, বলা তো যায় না কখন কি হয়। কোনোভাবেই যাতে প্রেমে না পড়ি। নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে নীল। সোশ্যাল ডিস্টেন্সিং চাই। আনসোশ্যাল ড্রামা কুইন থেকে সোশ্যাল ডিস্টেন্সিং। আবার মিসদি ফোন করেছে। ফোনটা ধরলে তো মিসদি জিজ্ঞেস করবে আমি আকাশের আগের গার্লফ্রেন্ডের বাড়ি গেছিলাম কিনা। আমি কি বলবো? হ্যালো তারা, তোকে একটা কথা বলার আছে। বলছি তোর জামাইবাবু না নিজে আমার মাস্টারমশাই হয়েছেন, বুঝলি? হ্যাঁ রে, উনি না আমাকে একদম নিজের মনের মতন করে শিখিয়ে পড়িয়ে গড়ে পিঠে নেবেন। তাতে যদি উনি আমার পিঠে দুঃখা দেন তো দেবেন, আমার কোনো আপত্তি নেই। একটু গাই গুই করছেন, তবে আমি সেটা ঠিক সামনে নিতে পারবো। আমি না ঠিক করেছি জানিস তো, আমি একদম মানে ওনার লক্ষ্যে ছাত্রী হয়ে থাকবো। আর উনি যদি আমাকে ওনার মনের মতন করে গড়ে পিঠে নিতে পারেন তাহলে তুই বিয়েটা বেঁচে যাবে, বল তাই না? ছাড়বো না মাস্টারমশাই, আপনি আমায় পড়িয়ে লিখে আপনার যোগ্য করে নিন। কিছু করেছে, আমি কলকাতা গেলাম মা, আর ফিরবো না। আমি কলকাতা গেলাম মা, ওনাকে নিয়েই ফিরবো। হ্যালো তারা, আমি আসছি। সন্ধ্যা চলল কলকাতা। সন্ধ্যা তারা, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায়।